বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার পা রাখছেন বলিউডে, তাও আবার কেন্দ্রীয় চরিত্রে। বলিউডের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার একটি মেসেজ থেকেই শুরু হয়েছিল এই যাত্রা। প্রায় ৩ বছরের অডিশন, অপেক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি। বিস্তারিত প্রতিবেদনে। বলিউডে কাজের স্বপ্ন দেখেন অনেক অভিনেতাই, তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে লাগে ধৈর্য, প্রস্তুতি আর দীর্ঘ অপেক্ষা। ঠিক তেমনই এক যাত্রা পাড়ি দিয়েছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটিতে অভিনয়ের জন্য শুভর সঙ্গে প্রথম যোগাযোগ করেন বলিউডের খ্যাতিমান কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। এরপর শুরু হয় দীর্ঘ অডিশনের পথ চলা। পরিচালক সৌমিক সেন বিভিন্ন সময়ে কখনো অডিও, কখনো দৃশ্য পাঠিয়ে শুভর অভিনয় পরীক্ষা নেন। প্রায় 2 বছর ধরে চলেছে এই ট্রায়াল অ্যান্ড এরর প্রক্রিয়া। একই চরিত্রের জন্য অনেকের অডিশন নেওয়া হয়েছে। একটা দৃশ্য অন্য কেউ করার পর আবার আমাকেও পাঠানো হয়েছে। আমি রেকর্ড করে পাঠিয়েছি, এভাবেই ধীরে ধীরে নির্বাচিত হয়েছি। অবশেষে প্রায় 3 বছরের দীর্ঘ অপেক্ষার পর শুভ নিশ্চিত হন কেন্দ্রীয় চরিত্রে। ওপার বাংলার একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় সিরিজটির আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠান। নির্মাতা সৌমিক সেন জানান, জ্যাজ সিটি নির্মাণের সময় লেগেছে প্রায় 7 বছর। সিরিজটি লেখার সময় তিনি ঠিক করেন প্রতিটি পর্বে থাকবে একটি গান এবং একটি হত্যাকাণ্ড। সনি লিভ প্ল্যাটফর্মে আগামী 19 মার্চ মুক্তি পেতে যাচ্ছে রাজনৈতিক থ্রিলার এই সিরিজ। হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষাতেও মুক্তি পাচ্ছে এই প্ল্যাটফর্মের কোনো সিরিজ, যেখানে আরিফিন শুভ অভিনয় করেছেন জিমি রয় চরিত্রে। নিজের প্রথম বলিউড প্রজেক্টেই 4টি ভাষায় অভিনয় করেছেন তিনি, বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজিতে। শুভর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সৌরসেনী মিত্রকে। পাশাপাশি রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য সহ বলিউড ও টলিউডের এক ঝাঁক পরিচিত মুখ। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।